তুমি মরনি? এই বাচ্চাটা তোমাকে মা বলে ডাকলো কেন? এই তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? আঙ্কেল, আমি বাজে কথা বলছি না, উনি আমার মা। এই বাচ্চা, কি উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমার মা না। না না, তুমিই আমার মা। বাবা আমায় তোমার ছবি দেখিয়েছে। আহা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার মা না। এই মেঘ, শোনো, এই বাচ্চাটা শুধু শুধু আমাদের সময়টা ওয়েস্ট করতেছে। চলো তো, চা খাবো না, আসো। মা, তোমার নাম উর্মি না? উর্মি? এই বাচ্চাটা তোমার নাম জানলো কি করে? আমি কি করে জানবো বলো তো? ছোট্ট বাচ্চা, আমার মনে হচ্ছে কি ও আমাদের পিছনে পিছনে গিয়েছে, তখন তুমি আমার নাম ধরে ডেকেছো, এটা শুনে ও আমার নাম জেনেছে। বিশ্বাস করেন আঙ্কেল, আমি মিথ্যা কথা বলছি না, উনিই আমার মা। এই ছেলে, এই তুই বুঝতে পারছিস না আমি তোর মা না? আর তাছাড়া তোর বাবা যখন বলেছে যে তোর মা মারা গিয়েছে, তার মানে তো তোর মা মারা গিয়েছে। এই সহজ বিষয়টা তুই কেন মেনে নিতে পারছিস না? শোনো, আমার মনে হচ্ছে কি ওর মায়ের চেহারাটা আমার মতো, এই জন্যই ওর মায়ের সঙ্গে আর আমার সঙ্গে গুলিয়ে ফেলতেছে। আমি মিথ্যা বলছি না, তুমিই আমার মা। এই শোন, আর একবার যদি তুই আমাকে মা বলে ডেকেছিস, তাহলে কিন্তু তোর এই গরম চা তোর শরীরে ঢেলে দিব। যত সব অশিক্ষিত ছোট লোক, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাচ্চাটার কথা শুনছো। এই চলো তো, চলো আসো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি যাও, আমার একটা পার্সোনাল কাজ পড়ে গেছে, কাজটা সেরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। ওকে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্য কথা বলো তো, তুমি আন্টিটাকে কিভাবে চিনো? সে আমার মায়ের মতো না, সেই আমার মা। আচ্ছা, আমি কি তোমার বাবার সাথে কথা বলতে পারি? হ্যাঁ পারেন, আসুন আমার সাথে। ঠিক আছে, তোর বাবার কাছে চল। কি রে বাবা, তুই এখানে? তোর সাথে এই আঙ্কেলকে? ভাই, আপনার কিছু চাই? ভাই, আমার কিছু লাগবে না, আমি জাস্ট আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। জি জি, বলুন কি জানতে চান? ভাই, একটা সত্যি কথা বলবেন, আসলে উর্মিকে, আর উর্মি আপনার কি হয়? উর্মিকে আপনি কিভাবে চিনেন? অ্যাকচুয়ালি ওর সাথে আমার বিয়ের কথা চলছিল। বিয়ে? বাবা, তুমি না বলেছিলে মা মরে গিয়েছে? কেন বলেছে এই কথা? বাবা, যে কারণে তোমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, সেটা তো এক প্রকার মরে যাওয়াই। ভাই, সে কি এমন করেছে যে কারণে আপনি এই বাচ্চাটাকে বলেছেন যে সে মরে গিয়েছে? প্লিজ আমাকে একটু খুলে বলবেন। দেখুন ভাই, আপনি উর্মিকে বিয়ে করে নিন, তার সম্পর্কে কিছু না জানাই আপনার জন্য ভালো হবে। কেন জানবো না ভাই? এটা তো আমার ভালোর জন্যই জানতে হবে, ওর সম্বন্ধে ভালো মন্দ জানতে হবে। প্লিজ, আজকে আমি যা শুনেছি সেটা শুনে তো ওকে আমার অনেক সন্দেহ হচ্ছে, আমাকে প্লিজ বলুন না। তাছাড়া ওর আগে বিয়ে হয়েছে, ওর এত বড় একটা বাচ্চা আছে, আপনাকে ছেড়েও চলে গেছে, সব কিছু আমার কাছে লুকিয়েছে, তাই তো আমার ওর উপর অনেক সন্দেহ হচ্ছে। আমি ওর বিষয়ে আরও অনেক কিছু জানতে চাই। ভাই, ওসব তো কিছুই না। আসল কথা হলো, আমি যখন তাকে বিয়ে করি, আমার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়ও তার অনেকগুলো প্রেমিক ছিল। আস্তে আস্তে আমার চোখের সামনে সব কিছু চলে আসে, আর তখন সে কৌশলে আমার কাছ থেকে আমার সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছু নিয়ে নেয়। আমাকে আর আমার সন্তানকে, 1 বছরের শিশু সন্তানকে ফেলে রেখে সে চলে যায়। একটা সময় আমার অনেক কিছু ছিল, বাড়ি গাড়ি সব কিছু। ওই উর্মির পাল্লায় পড়ে আমি নিঃস্ব হয়ে আমার সন্তানটাকে নিয়ে রাস্তায় নেমে আসি। আমি এখন এখানে কাজ করছি, আর আমার ছেলেটা পড়ালেখার ফাঁকে ফাঁকে চায়ের দোকানে কাজ করে। ভাই ভাই, ওর আসল চেহারাটা আমার সামনে তুলে ধর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাথে আসুন, আমি ন্যায় বিচার দেব। বাবা চলো, আসেন। আরে এই এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমার কাছে আসছিস, আমাকে জড়িয়ে ধরেছিস, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। তোর এত বড় সাহস, তুই আবার কেন এখানে আসছিস? বল বল, কেন আসছিস? আমি ওকে এখানে এনেছি। ও আচ্ছা, তুমি তার মানে তুমি এখানে আসছো আমার সংসারটা ভেঙে চুরে তছনছ করে দেওয়ার জন্য? আরে তোমার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আরে তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই। আচ্ছা, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার সাথে তো সম্পর্ক আছে। মেঘ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি কি ভেবেছো তুমি তোমার চরিত্রটা লুকানোর চেষ্টা করছো? তোমার স্বামী আছে, বাচ্চা আছে, তারপরে তুমি আমার সাথে নাটক করেছো? কিভাবে পারলে এরকম?
তুমি কিভাবে পারলা এরকম ফুটফুটে একটা বাচ্চা রেখে, এরকম একটা সুন্দর স্বামী রেখে তুমি আমার সাথে সংসার ভাঙার স্বপ্ন দেখছো? শোনো, তুমি না একটা দুশ্চরিত্রহীন মেয়ে। তোমার সাথে আজকের পর থেকে আর কোনোদিন সম্পর্ক নাই। আর তোমাদের মতো এরকম মেয়েদের কারণে না অনেক সংসার ভেঙে যায়, অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। সো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মেঘ, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, বুঝতে পারছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি আমার হাজবেন্ড এবং সন্তানকে নিয়েই থাকতে চাই। ও আমার কলিজার টুকরা। বাবা, আয় আমার কাছে। কি এখন তুমি বাচ্চার দাবি করছো? তোমার খোকা? না, তোমার কালো ছায়া আমি আমার সন্তানের উপর পড়তে দেব না। তাতে করে ওর ভবিষ্যৎ নষ্ট হবে, ও তোমার মতো হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি একাই থাকো। তোমার মতো মেয়েদের স্বামীর অভাব হবে না, আর আমার সন্তানের একটা মায়ের অভাব সারা জীবন থেকেই যাবে। তুমি মা না, তুমি মা নামের কলঙ্ক। থু। আপা, সিঙ্গারা নিবে? ফ্রিতে খাওয়াবি? কি যে বলেন ম্যাডাম, এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায়? আমি তো এগুলো বিক্রি করি। তাহলে থাক, আমি খাবো না, আমার কাছে টাকা নেই। যা তুই। আচ্ছা ম্যাডাম, আপনি যেহেতু একটা সিঙ্গারা খেতেই চেয়েছেন, সেহেতু একটা নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দে, একটা সিঙ্গারা খাই। এই শোন, এখনো ভেবে দেখ, আমি কিন্তু সত্যি সত্যি টাকা দিব না, ফ্রিতে খাওয়াতে হবে। ম্যাডাম, দাম দেওয়া লাগবে না, আপনি খান, আমি যাই। এই শোন, তোর এই সিঙ্গারার দাম কত? 10 টাকা। ও আচ্ছা, আর তোর কাছ থেকে যদি তোর সব সিঙ্গারা নিয়ে নেই তাহলে কত রাখবি? সত্যি ম্যাডাম, আপনি সবগুলো সিঙ্গারা নেবেন? হ্যাঁ, তোর সব সিঙ্গারা নিব। আমার এখানে মোট 16টা সিঙ্গারা আছে, তাহলে মোট 160 টাকা। দে, সবগুলো দে। এই শোন, তোর কাছে কি আরো সিঙ্গারা আছে? হ্যাঁ, আমার কাছে অনেক সিঙ্গারা আছে। আপনার কতগুলো লাগবে? 100 সিঙ্গারা নিয়ে আয়। কি বলতেছেন ম্যাডাম, আপনার এতগুলো সিঙ্গারা লাগবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি 100টা সিঙ্গারাই নিব। আচ্ছা ম্যাডাম, আমার বাসা তো বস্তিতে, আপনি একটু দাঁড়ান, আমার আধা ঘন্টা লাগবে। ও আচ্ছা, তুমি ওই বস্তিতে থাকো? হ্যাঁ ম্যাডাম, আমি বস্তিতে থাকি। আমার বাবা সিঙ্গারা বানাই দেয়, আর আমি রাস্তায় রাস্তায় বিক্রি করি। আপনার আধা ঘন্টা দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা যা। কি হইলো ব্যাপারটা? প্রথমে একটা সিঙ্গারা নিলি, আমি ভাবলাম তুই খাবি। এখন 16টা সিঙ্গারা নিলি, ভাবলাম আমরা দুজন মিলে খাবো। তুই 100টা সিঙ্গারা অর্ডার করলি, তো সমস্যা কোথায়? এতগুলো টাকা নষ্ট করবি কেন? আরে টাকা নষ্ট করছি কোথায়? এই সিঙ্গারাগুলো আমি গরিব দুঃখীকে খাওয়াবো, এতে আমাদের সব হবে। আর যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধাটাও নিবারণ হবে, এতে তাদেরও লাভ হলো, আমারও লাভ হলো, আর ওই ছেলেটারও উপকার হলো। ও 100টা সিঙ্গারা বিক্রি করতে পারলো। বাহ, তুই কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছিস। নে ধর। 1 মিনিট রে, কে যেন ফোন দিয়েছে। দে আমার কাছে দে। মা ফোন? হ্যাঁ, কি ব্যাপার? মা কোথায়? মা অসুস্থ, হসপিটালে নিতে হবে। আমি আমি এক্ষুনি আসছি, রাখ ফোনটা রাখ। কি হয়েছে রে? এই মা তো অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। চল আমরা চলে যাই। কি বলিস কি? চলে যাবো মানে? ওই ছেলেটাকে 100টা সিঙ্গারা আনতে বলেছি, আর তাছাড়া এই সিঙ্গারারও তো টাকা দেওয়া হয়নি। এখন ওই ছেলেটা যদি সিঙ্গারা বানিয়ে নিয়ে আসে, সেই সিঙ্গারা যদি আমি না নেই, টাকা না দেই, তাহলে তো ওর লস হবে, ও তো অনেক কষ্ট পাবে। কিন্তু এখানে আমার কি করার আছে? মাকে হসপিটালে নিতে হবে, আমি না নিয়ে গেলে তো কে নিয়ে যাবে? বাসায় বোন একা, কি করব? দেখ, ওকে যদি টাকা না দিয়ে যাই তাহলে এটা অন্যায় করা হবে ওর সঙ্গে। আচ্ছা 1 মিনিট, দেখ তো ওই লোকটা চা বিক্রি করতেছে না? আমার মনে হয় উনি এই এলাকার। এই যে ভাই, কি রে বাবা, কার কাছে তুই সিঙ্গারা বিক্রি করতে এলি? এনে তো কোনো লোকজনই নাই। এই জায়গায় তো ছিল। এই ঠিকঠাক করে কয়, এই জায়গায় তো ছিল। হ্যাঁ বাবা, এই জায়গায় ছিল। তাহলে কই গেল? আমি তো এদিকে কাউরেই দেখতেছি না। আচ্ছা, তুই যে 17টা সিঙ্গারা বেচছস, সেই টাকা কি তোরে হারা দিছে? না বাবা, টাকা দেয় নাই। হায় হায়, এই পোলা কয় কি? তুই যে এই লসটা করলি, এই লস আমি কেমনে পোষাবো? আবার 100টা সিঙ্গারের অর্ডার লইছিস, এই সিঙ্গারাগুলো পচবো না? এমনি আমাকে সংসারে সমস্যা, চলতে পারি না, তার মধ্যে তুই একটা ভেজাল বাজাই দিলি। তোরা না আমি কয়দিন কইছি মানুষের বিশ্বাস করবি না, তুই আমার একটা কথাও শোনস না। তুই এমন একটা কাজ করছস। কি হয়েছে টেপার বাপ? তুমি সিঙ্গারা না বেচা টেপার লাগে চিল্লাচিল্লি করো কে?
আরে ভাই কি আর কমু তোমারে, এই পোলারে লইয়া আমার চলতে অনেক কষ্ট হয়। মনে করো যে ওরে আমি সব জায়গায় বুঝাই যে তুই একটু বুঝা শুইনা চল, বুঝা শুইনা ব্যবসা কর। ওই মনে করো যে এক লোকের 17টা সিঙ্গারা দিয়ে দিছে, আবার এই যে দেখো 100টা সিঙ্গারের অর্ডার লইছে, এখন তো এই লোক নাই, এখন সিঙ্গার আমি কি করবো, আমার তো মাল গেছে, এত লস আমি কেমনে পোষামু কও? সারাদিনে আমি 100টা সিঙ্গারা বেচতারুম কও, 100টা সিঙ্গারা দুপুরবেলা কেউ খাইবো? আরে হ্যাঁ ঠিকই তো বলছে টেপা, তুমি তোমার বাপের লস করে ফেলাইছো না সিঙ্গারাগুলো বেচে দিয়া। 100 সিঙ্গারা, বুঝতেছো মুখের কথা? শোনো টেপার বাপ, তুমি যেমন ভাবতেছো বিষয়টা এমন না, পৃথিবীতে এখনো ভালো মানুষ বাইচে আছে। কি কও? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। বুঝতেছো না? তাহলে আমি তোমাকে বুঝাই বলতেছি। জি ভাই বলো। আচ্ছা ভাই, এখানে একটা বাচ্চা ছেলে এই যে সিঙ্গারা বিক্রি করে, ওকে কি আপনি চিনেন? হ্যাঁ চিনি তো, এই পাশের এলাকায় থাকে, আর ওর নাম তো টেপা। টেপা টেপা শিওর চিনেন তো? হ্যাঁ পাশের এলাকায় থাকে তো। শুনুন না, ওর কাছ থেকে আমরা 17টা সিঙ্গারা নিয়েছি আর 100টা সিঙ্গারা অর্ডার করেছি, কিন্তু এগুলো টাকা দেওয়া হয়নি। আমাদের একটু তাড়া আছে, ওর মা অসুস্থ হয়ে পড়েছে, আমাদের ওখানে যেতে হবে, কিন্তু টাকাটা দেওয়া হয়নি। ওকে কিভাবে টাকাটা দিব কিছু বলতে পারেন? বুঝছি, এখন কি করবেন আপনারা বলুন, আমি যদি কোনো উপকার করতে পারি। এই টাকাটা দে। এই যে ভাই, এই 1 লক্ষ টাকা আপনি একটু আপনার নিজ দায়িত্বে ওর কাছে পৌঁছাই দিবেন। কি বলতেছেন, 100 সিঙ্গারার জন্য এতগুলো টাকা? হ্যাঁ ভাই, রাখেন তো, কথাগুলো সময় নষ্ট করবেন না, একটু দয়া করে পৌঁছাই দিবেন। নেন। ঠিক আছে চল তাড়াতাড়ি আমরা হসপিটালে যাই, চল। চল। শোনো, এই যে 95,000 টাকা আমাকে দিয়া তারপরে চলে গেছে। ওনাদের নাকি তার মা অসুস্থ না কি যেন এটা বললো, একটু আর্জেন্ট ছিল তাই চলে গেছে। কি 117টা সিঙ্গারার লাইগা এই 95,000 টাকা দিছে? মা গো মা, আল্লাহ আমাগো ভাগ্য ফিরাই দিছো। বাবা তুই ভালো মানুষের এই সিঙ্গারা দিছস, ভালো হয়েছে। এখন আমার পোলাটার আমি লেখাপড়া করাইতে পারবো, ওরার আমি সিঙ্গারা বেচতে দিব না, আর এই টাকা দিয়া আমি ছোটোখাটো আরেকটা ব্যবসা শুরু করব। ভাই তোমার অনেক ধন্যবাদ, তুমি যে সৎভাবে এই ঠিকভাবে টাকাটা পৌঁছে দিছো। তুমি কিন্তু চাইলে এই জায়গা থেকে অর্ধেক টাকা রাইখা দিতে পারতা, তুমি অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমার দোকানে আইও, এই খাইয়ে টাইয়ে যাইও, তোমার কাছ থেকে টাকা রাখুন না। বাজান চল চল। অর্ধেক টাকা নিই নাই তো কি হয়েছে, 5,000 টাকা ঠিকই রেখে দিছি, কেউ টের পাইব। জায়গাটা সুন্দর না বাবা? হ্যাঁ বাবা দেখো মা। আরে হ্যাঁ তাই তো। মা বাবা চুপ তারা। এই গরম এখানে খুব ভালো। এই মেঘ কল দিয়েছে, চুপ, একটাও কথা বলবে না। হ্যালো মেঘ। তুমি কই? আমি আমার বান্ধবী লিপি আছে না, ওর সঙ্গে সবজি কিনতে আসছি বাজারে। শোনো, তুমি কি বাবুকে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছো? হ্যাঁ আমি বাবুকে দাঁতের ডাক্তার দেখিয়েছি, বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাবুকে নিয়ে বাসায় যাও, আমি সবজি কিনে তারপর আসছি। বাপরে বাপ, শোনো, আমি কিন্তু আজকে তোমাকে বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমার হাজবেন্ড কল দিয়েছে, তোমাকে আমি বড়জোর আধা ঘন্টা সময় দিব। মাত্র আধা ঘন্টা? আমার পছন্দের। তাই- তাহলে এই তোমার কেনাকাটা আর এই তোমার বান্ধবী রীতা, তাই না? আজকে আমার ছেলে তোমাকে নিজের চোখে দেখেছে, আমি তো এতদিন খেয়ালই করিনি তুমি কোথায় যাচ্ছ কি করতেছো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাসের এরকম অমর্যাদা করলে? কে কে এই ছেলে বলো? আচ্ছা ঠিক আছে, দেখে যেহেতু ফেলেছো, লুকিয়ে লাভ কি? ও আমার বয়ফ্রেন্ড সৈকত, আর ওকে আমি অনেক বেশি ভালোবাসি। বাহ খুব সুন্দর, খুব স্বাভাবিকভাবেই তুমি বলে দিলে সে তোমার বয়ফ্রেন্ড। কতদিন ধরে চলছে এই সম্পর্ক তোমার? 2 মাস। 2 মাস? এই 2 মাসের সম্পর্কের জন্য তুমি আমাদের বিয়ের কথা ভুলে গেলে? আমাদের বিয়ের কথা না হয় বাদ দাও, আমাদের ভালোবাসা ছিল কত বছর সেটাও ভুলে গেলে? আচ্ছা মানলাম সেটাও তুমি ভুলে গিয়েছো, কিন্তু তোমার এই যে বাচ্চা, তোমার এই ফুটফুটে বাচ্চার কথা তুমি ভুলে গেলে? তুমি কত বড় হারামি, চিন্তা করে দেখেছো? সবকিছু ছেড়ে তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো, তুমি তোমার স্বামী সংসার কিছুই ভাবলা না, কিন্তু
তুমি এতটুকু ভাবলে না যে তোমার একটা সংসার আছে? তুমি এত নিমুখারাম কি করে হলে বলো? তোমার জন্য আমি কি না করেছি বলো? আমি ওভারটাইম কাজ করি শুধু তোমার জন্য আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। আর তুমি আমাকে আর আমার সন্তানকে রেখে পরকিয়া করছো। কি করে পারলা তুমি এটা করতে? না, আমার একটু বিবেকে বাঁধেনি, কারণ আমি ওকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আর আমি ওর সঙ্গেই থাকতে চাই। তোমাকে আমি ডিভোর্স দিতে চাই। হোয়াট? কি বললে? আরেকবার বলো। আমি সংসার করব তোমার সাথে? এই, আমি নিজেই তো সেটেল না, আমি তো নিজেই এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তোমাকে নিয়ে আমি সংসার করব কি করে? বললেই হলো নাকি? আরে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি বিয়ে করে তোমার সঙ্গে সেটেল হতে চাই, এটাই ফাইনাল। ফরগেট দ্যাট, ভুলে যাও। তোমার মতো মেয়ে, এত সুন্দর একটা বাচ্চা, এত হ্যান্ডসাম একটা হাজবেন্ড ছেড়ে যখন আমার কাছে চলে আসতে পারছে না, তোমার মতো মেয়েরা কি করবে জানো? কিছুদিন পর আমাকে ফেলে অন্য কারোর সাথে চলে যাবে। তোমাদের মতো মেয়েদের না শুধুমাত্র ইউজ করা যায়, টিস্যু পেপারের মতো, অন্য কিছু করা যায় না। ইউ আর গুড ফর নাথিং, বুঝতে পেরেছো? এই, আমার ওয়াইফকে নিয়ে আর একটা ফালতু কথা বলবি না, তাহলে তোর গলার টুটি ধরে আমি ছিঁড়ে ফেলবো। হ্যালো স্যার, এক্সকিউজ মি। এইসব চোটপাট আমাকে দেখানোর আগে নিজের ঘরের বউকে সামলান। নিজের বউকে সামলালেই তো আর এই ধরনের দিন দেখতে হয় না। আসছে কোত্থেকে যেন। এই তুমি থাকো, তোমার মতো মেয়েদের সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না। নিজের হাজবেন্ডের মতো কবে আবার আমার সাথে চিট করে? থাকো তুমি তোমার হাজবেন্ড আর বাচ্চাকে নিয়ে। কি এখন ভালো হয়েছে? আমি হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। যার জন্য তুমি তোমার পরিবারকে ঠকিয়েছো, সেই ভালোবাসার মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেল। 2 মাসের সামান্য সম্পর্কের জন্য তুমি তোমার স্বামী, বাচ্চা সবকিছুকে ভুলে গেলে। কি করে পারলে আমাদের সম্পর্ককে ভুলে যাইতে, তোমার এই সংসারকে ভুলে যেতে? এই সমাজেই তোমাদের মতো এরকম কীটপতঙ্গের কিছু মেয়ে আছে, বুঝতে পেরেছো? যাদের কারণে এই সমাজটা নষ্ট হয়ে যায়, যারা নিজের পরিবারের কথা চিন্তা করে না, পরকিয়া করে ওই ছেলেরও জীবন নষ্ট করে, নিজের পরিবারের জীবনটাও নষ্ট করে দেয়। শোনো, এত কিছু দেখার পরেও তোমার সাথে আর সংসার করার আমার ইচ্ছা নাই, কারণ তোমার ছেলে নিজের চোখে তোমার সব কুকীর্তি দেখে ফেলেছে। শোনো, আজকে থেকে এই সন্তানের বাবাও আমি, মাও আমি। ভুলেও আমার বাসার চৌকাট পারানোর চেষ্টা করবে না। আই হেট ইউ। হ্যাঁ বাবা, চলো আমিও ধরে নেব যে আমার মা মরে গিয়েছে। আঙ্কেল, আমার 2 প্লেট ভাত আর সবজি দিবেন? আমি কালকে টাকা দিয়ে দিব। কেন বাকি নিবি কেন? আমার আজকে অনেক ক্ষুধা লাগছে, কিন্তু আমার কাছে আজকে টাকা নাই। কিন্তু তুই তো প্রতিদিনই টাকা দেস, তাহলে আজকে টাকা নাই কেন? ওই যে মালিকের কাছে চাইছিলাম, মালিক দেয় নাই, বলছে কালকে দিব। কালকে আমার 2 দিনের টাকা একসাথে দিব, আমি আপনার 2 দিনের টাকা একসাথে দিয়ে দিব। আচ্ছা দাঁড়া, দেখি তোর জন্য কি করা যায়। এই আব্দুল, 2 প্যাকেট বিরিয়ানি দিস তো। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, এই যে তুই প্রতিদিন শুধু 2 প্লেট ভাত নিয়ে যাস, এটা দিয়ে তুই কি করিস? ভাত দিয়ে মানুষ কি করে আঙ্কেল? আমরা ভাত খাই। সবই তো বুঝলাম, এই 2 প্লেট ভাত তুই কার জন্য নিয়ে যাস? মার জন্য নিয়ে যাই। প্রতিদিন কাজ শেষে আমি আর আমার মার জন্য ভাত নিয়ে যাই। আচ্ছা তোর মা কি কাজ করে না? না, আমার মা তো প্যারালাইজ, সারাদিন শুয়ে থাকে। আমি ভাত লয়ে যেয়ে খাওয়াই দিই। আচ্ছা তোরা বাসায় রান্না করিস না? আমাকে তো বাসায় বাজারই নেই, রান্ধুম কেমনে? আমগো মালিক আমারে 40 টাকা করে দেয়, ওই টাকা দিয়ে আপনার কাছ থেকে ভাত লয়ে আসি, আর সেই ভাত দিয়ে আমি আমার মারে খাওয়াই দিই। আচ্ছা আমি বুঝতে পেরেছি। শোন, প্রতিদিনই তো তোরা ভাত খাস, একটা কাজ কর, আজকে এই যে বিরিয়ানি দিলাম, তুই আর তোর মা মন ভরে বিরিয়ানি খাবি, নে। আর শোন, কালকে কিন্তু মনে করে টাকাটা দিয়ে যাবি। আর শোন, তুই শুধু ভাতের টাকাটাই দিবি, বিরিয়ানির টাকা তোর দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলে যাই গা। ছেলেটাকে দেখে খুব মায়া হয়। আচ্ছা এরকম অসহায় ছেলের পাশে কি আমি দাঁড়াতে পারি না? যাই দেখিও কোথায় যায়। উঠো, খাবার আনছি। মা, জানো আজকে আমি হোটেলে গেছি, মালিক আমার টাকা দেয় নাই। আমি
বলছি 1 প্লেট ভাত দেন, উনি বিরিয়ানি দিচ্ছে। লোকটা টাকা নেয় নাই, লোকটা বলছে কালকে দিয়ে আসতে। কস কি বাজান, হন বাজান, আল্লাহ যেন ওই লোকটার রিজিকের উপরে বরকত দেয়। জানোস বাজান, আল্লাহ মানুষের সব সময় রিজিক বানাই দেয়। আল্লাহ কখনো কাউরে না খাই রাখে না, উনি তো সবাইরে কোনো না কোনোভাবে খাওয়ান মিলাই দেয়। আজকে যদি আমি সুস্থ থাকতাম তাইলে তোর এত কষ্ট করন লাগতো না। তুই অনেক কষ্ট করস আমার লেগে বাপ। বাবা তুমি এখানে? আঙ্কেল আপনি এখানে? আপনি এখানে কি করতেছেন? শোনেন আপা, আমি আপনাকে লাগা 1 সপ্তাহ বাজার করে আনছি। এইখানে 1 সপ্তাহ বাজার আছে, তাড়াহুড়া করে আসছি তো। আপনারে এরপরে আমি 1 মাসের পুরা বাজার করে দেবো। আর শোনেন, আপনার আর কষ্ট করতে হইব না। এই মোড়ের মাথায় আপনার একটা টং দোকান করে দিব, ওই জায়গায় দোকানদারি করে আপনি জীবনযাপন করবেন। আপনার পোলারে আমি আমার হোটেলে রাখুন, ওরে আমি হিসাব নিকাশ শিখাবো, ওরে স্কুলে ভর্তি করে দিব, ও মানুষের মতো মানুষ হইব। তারপর আমার হোটেলে দেখাশোনা করতে পারবো পুরাটাই ও। ভাইজান, আপনি এত কিছু কেন করতে গেলেন? আসলে আমার নিজের তো কোনো বোন নাই, তাই আপনারে আমার বোন মনে হয়েছে। আর আপনাকেও কষ্টে যদি আপনাকেও পাশে দাঁড়াই, তাহলে তো আল্লাহ আমার পাশে দাঁড়াইব। আর আপনার কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আঙ্কেল আঙ্কেল একটু খাবার দিবেন? তোমাকে খাবার দেবো মানে? তুমি হোটেলে ঢুকলে কি করে? তোমার বাসায় খাবার নেই? স্যার আমার বাসায় খাবার নেই, আমি আমার ম্যানেজারের চোখ ফাঁকি দিয়ে এখানে ঢুকছি। স্যার একটু খাবার দেন স্যার, খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লেগেছে, বাসায় খাবার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা তুমি কি খাবে বলো? শুধু সাদা ভাত খাবো। শুধু সাদা ভাত খাবে? শোনো, ভাতের সাথে তো তরকারি লাগে, আরও কত কিছু লাগে, মাংস লাগে। আচ্ছা তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো তুমি কি খাবে, আমি তাই তোমাকে খাওয়াবো। আঙ্কেল আপনি ওই যেটা খাচ্ছেন আমি ওইটাই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওইটার 1 প্লেট মোরগ পোলাও দাও তো। দাও খাও। স্যার আমি আর খাবো না। খাবে না কেন? তুমি না বলেছো তোমার ক্ষুধা লেগেছে? পুরো খাবারটা খাও বাবা, খাবার নষ্ট করে না। স্যার আমি আর খাবো না। আচ্ছা স্যার আমি খাবারটা প্যাকেট করে বাসায় নিয়ে যাই। সত্যি বলতে কি স্যার, আমি আসলে বাসা থেকে বের হয়েছি আম্মুর জন্য খাবার আনতে। আমার আম্মু খুব অসুস্থ, গতকাল থেকে কিচ্ছু খায় নাই। কি বলছো? তোমার মায়ের খাবার জোগাড় করতে বের হয়েছো? তোমার মা কি অসুস্থ? তিনি কি না খেয়ে আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এই খাবারটা খেয়ে শেষ করো, তোমার মায়ের জন্য আমি আরেক প্যাকেট খাবার দিয়ে দিচ্ছি। এই ওয়েটার, আর 2 প্যাকেট খাবার পার্সেল করে দাও তো। আচ্ছা বাবা, তোমার পরিবারে কি আর কেউ নেই? আমার আম্মু ছাড়া বাসায় আর কেউ নাই। আচ্ছা, তোমাদের আয় রোজগার হয় কি করে? আগে আম্মু কাজ করতো, আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি রাস্তায় ঘুরে কাজ করি। প্রতিদিন খাবার জোগাড় করে নিয়ে যাই, আম্মু আর আমি খাই। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার খাবার চলে এসেছে। আরে উর্মি, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলা? আমি তোমারে কত খুঁজছি জানো, কত জায়গায় খোঁজাখুঁজি করছি, আমি তোমারে কোথাও খুঁজে পাইনি। তুমি এই অবস্থায় এখানে? একটা সময় আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি তোমাকে খুঁজে পাবো না, কিন্তু তোমাকে খুঁজে পেলাম, তাও এই অবস্থায়। তুমি জানো আমিও তোমার অনেক খুঁজছি, কিন্তু কোথাও তোমার খুঁজে পাই নাই। খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি, তারপরে তো আমি তোমার খোঁজাই বাদ দিয়ে দিচ্ছি। তুমি জানো আমি একটা গার্মেন্টসে কাম করতাম, কাম কইরা আমাকে মা পোলার সংসার চালাইতাম, কিন্তু হঠাৎ কইরা আমি অসুস্থ হয়ে পড়ি, আমার চাকরিটাও চলে যায়। আমার তো আর জমানো কোনো টাকা পয়সা নাই,
পোলারে নিয়ে খামু কি? পোলাটা খালি কাঁদতেছে আর আমার কাছে খাওন চাইতেছে। আমি খাওন কই থেকে দিমু? পরে আমার কাছে খাওন না পাইয়া ও কোথায় যেন চলে গেছে। তুমি ওরে কই পাইছো? মা, উনি কি বলে? উনি কি সত্যিই আমার বাবা? হ, উনি তোর বাপ। হরে বাজান, আমি তোর বাবা। আমি তোকে কত খুঁজছি, আমার পোলারে আমি খুঁজে পেয়েছি বাবা। আয়, আমার বুকে আয় বাবা, আয়। কি কি? না মানে ওই যে জিন্সের প্যান্টটা আলমারিতে, তো ওইটা আনতে। আরে কিসের আলমারিতে? তোমার জিন্সের প্যান্ট তো সেলফের মধ্যে। আরে না, ওই যে ওয়ার্ড্রোবের মধ্যে আমি দেখি। আরে ওয়ার্ড্রোবের মধ্যে কিচ্ছু নেই। দাঁড়াও না, আমি দেখি আগে। আরে যেও না। আরে প্যান্টটা যে কোথায় রাখলাম? আরে কি কি খুঁজতেছো? বললাম তো প্যান্ট এখানে নাই। আরে আমার জিন্সের প্যান্টটা এটার মধ্যে আছে। আরে তোমার জিন্সের প্যান্ট এটার মধ্যে না, ওই পাশে সেলফ আছে না, সেলফের মধ্যে যাও, ওখানে গিয়ে খুঁজো। আমি সেলফের মধ্যে দেখছি। আরে আমি ওখানে নিচে রেখেছি। আরে সরো তো। আরে দেখছো তো নাই এখানে। আচ্ছা, আমার মনে হচ্ছে যে নিচেরটা আছে। আরে এখানে নাই, তুমি শুধু শুধু আমার কথা বিশ্বাস করতেছো না। তাহলে বললাম যে এখানে নেই, তারপরে শুধু আচ্ছা, এই বড় সেলফটা আমি একটু দেখি। আরে কিসের বড় সেলফ? এটার মধ্যে ল্যাপ তোষক বালিশ টালিশ এইগুলা এটার মধ্যে। আরে তুমি সরো তো দেখি। আরে নাই তো, বললাম তো। আরে আচ্ছা, তাহলে এই হাওয়া বাতাস ঢুকবে, তাই না? আমার অবর্তমানে বাসায় বসে এগুলাই করো, তাই না? দেখো তুমি যেটা ভাবতেছো ওটা না, আমার মনে হয় ও চোর। ও চোর? তুমি আমার কাছে আর একটা মিথ্যা কথা বলবো না। শোনো, আমার ছেলে আমাকে সবকিছু বলে দিয়েছে। তুমি আমি যাওয়ার পরে কি কি করো সবকিছু নিজের চোখে দেখে। তুমি কি মনে করছো ছোট, ওকে তুমি ভয় দেখাবে আর ও কোনো কিছু বলবে না? ও আমাকে সব বলে দিয়েছে। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আরে মুখ সামলে কথা বলো, দেখতে পাচ্ছ না আমার ছেলে দাঁড়িয়ে আছে? আচ্ছা, কাবাবের হাড্ডিটা কেন এখানে থাকে বলো তো রোজ রোজ? আরে কি করব, কোথাও তো তাড়িয়েও দিতে পারছি না, শুধু সারাক্ষণ মা মা মা। ইচ্ছে তো করতেছে লবণ খাইয়েও ফেলি। প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখি বেল বাজতেছে, তার মানে আমার হাজবেন্ড আসছে। আরে লুকো, দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাবো? বাথরুমে? আরে না, বাথরুমে যাবে কিভাবে? কারণ এসেই তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাবে। তুমি কোথাও একটা লোক। কোথায় লুকাবো? এখানে। এইটাতে জায়গা হবে না তো। তোমার যে শরীর, এখানে তো তুমি ঢুকবে না, তাহলে কোথায়? এই যাচ্ছি 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 পরে বলো। এই নড়াচড়া করবে না, বুঝছো? একদম চুপচাপ থাকবে। আসছে। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হয়ে গেল? আরে আমি ভিতরে রান্না করছিলাম। কেন কেন এমন করলে বলো? কেন এমন করলে? তোমার এই ফুটফুটে একটা সন্তান, তোমার স্বামী কত ভালো চাকরি করে, তারপরে তোমার পরকীয়া কেন করতে হবে? আচ্ছা, তোমাদের সমস্যাটা কি বলো তো? তোমাদের মেন্টালিটিতে কি ঢুকে গেছে পরকীয়া করা লাগবে? তোমাদের স্বামী থাকা সত্ত্বেও আরেকটা ছেলেকে ঘরে নিয়ে মজা করতে হবে? লুকোচুরি গেল, তাই না? দেখো মেঘ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না। মানুষ মাত্রই তো ভুল হয়, ওরকম আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও না। মাপ, তোমার মতো দুশ্চরিত্রহীন মেয়েকে আমি মাফ করতে পারবো না। কারণ তোমাকে যদি আমি মাফ করি, তাহলে আমার সন্তান দেখে দেখে এগুলো শিখেও অমানুষ হয়ে যাবে। সো তোমাকে আমি মাফ করতে পারবো না। সোজা আমার বাসা থেকে বের হয়ে যাও। যাও, ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দেবো। যাও। বাবা, ও বেবি, তুমি এত ভালো কেন বলো তো? কতটুকু আর ভালো হতে পারলাম বলো? তোমার হাজবেন্ডের জন্য তো ঠিক মতো তোমাকে আমি সময়ও দিতে পারি না। যা দাও এটাই অনেক। কি ব্যাপার, কে আসলো? আমার মনে হচ্ছে তোমার হাজবেন্ড এসছে। আর কি আসবে? কাবাবের হাড্ডিটা একটাই আছে। আরে না, আমার হাজবেন্ড আসবে কোত্থেকে? কারণ ও কিছুক্ষণ আগেই অফিসে গিয়েছে, ওর অফিস ছুটি হবে সেই সন্ধ্যায়। আমার মনে হচ্ছে ওর কোনো আত্মীয় স্বজন আসছে। দেখো কি এসছে, পারলে বিদায় করো, আর না পারলে আমাকে একটু সাউন্ড দিয়ে আমি লুকিয়ে পড়বো। আচ্ছা
ঠিক আছে শোনো, তুমি এখানে চুপ করে বসে থাকো, একটা কথাও বলবে না, ঠিক আছে? ওকে। আরে কি ব্যাপার, সেই কখন থেকে কলিং বেল দিচ্ছি, এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে রান্না করছিলাম, কিন্তু তুমি অফিসে চলে গিয়েছো, এখন একটু চলে আসলে যে। আরে ওই যে ভুলে ফোনটা রেখে গেছি, দেখি ফোনটা। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, আমি দিচ্ছি ফোন। তোমার ফোন আবার কষ্ট করে আসবে না, অফিসে লেট হয়ে যাবে না, এখানে দাঁড়াও, আমি দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি দাও। সর্বনাশ, আমার হাজবেন্ড আসছে। কি বলে? ওর ফোন নাকি রেখে গেছে, কিন্তু ওর ফোন কোথায়? এই তো। এই তো। দেখেছো বিচ্ছু ছেলেটা কি করেছে? আমরা এখানে বসে রোমান্স করতেছিলাম আর ও এইগুলোর ছবি তুলেছে। ভাগ্যিস আমি দেখেছি, তা না হলে ও যদি দেখতে পারতো কি হতো। ডিলিট করো। আরে এটাকে কেন বাসায় রাখো? আমি যখন আসি তখন বাড়ি যেতে পারে না? আরে কি করব, যাচ্ছে না, ডিলিট করে দিয়েছি। এই শোন, এখানে আমরা যা যা করেছি কিচ্ছু তোর বাবাকে বলবি না, একদম সাইলেন্ট থাকবি, তা না হলে মেরে আলু ভর্তা করে দিব। আর যাও, তুমি যাও, এই, যাও, যা যাও। এখান থেকে যা। এই তো, এই নাও। ঠিক আছে, আমি গেলাম। গেল? কষ্ট করে বিদায় করেছি, বুঝুম বাজুম বুঝিয়ে। এখন তাহলে আর অনেকক্ষণ আমরা ফোনের স্টোরেজটা একদম ভরে গেছে, ডিলিট। কি ব্যাপার, ও একজনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, তার মানে আমি যখন অফিসে যাই ও লোকজন নেনে পরকীয়া করে, ওর পরকীয়া প্রেম চলছে। আমি ওকে এত বিশ্বাস করেছি। আচ্ছা আমি দেখছি কি আছে বাস। রোমান্স করবো তাহলে তো খুব। আবার কি হলো? বুঝতেছি না তো কি হচ্ছে বলো তো আজকে। আমার মনে হচ্ছে কি পাশের ফ্ল্যাটের ভাবি আসছে। তাহলে তো ঘরের ভিতর ঢুকবে, এখন আমি কোথায় লুকাবো? কোথায় লুকাবা? আরে ওঠো ওঠো ওঠো। কি করতেছো? ওখানে লুকাও। আরে যাও, লুকাও, চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। তাড়াতাড়ি ভাগাও এটাকে। আচ্ছা কি হলো? দেখি। আরে আর কি ব্যাপার, তুমি আবার হঠাৎ করে চলে আসলে, কি খুঁজতেছো? সরো, বাসায় কে আসছে? বাসায় কে থাকবে? বাসায় তো আমি একাই, আমি আর বাবু। বাবু কোথায়? বাবু তো মনে হয় খেলতে গেছে কোথায় জানো। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বাড়িতে কেউ আছে। কি যাতা কথা বলতেছো, কাকে লুকায় রাখবো বলো তো? তুমি না সবসময় আমাকে দোষারোপ করো, এত সন্দেহ করো কেন? এত সন্দেহ করা কিন্তু ভালো না। আচ্ছা কেউ নাই তো? আচ্ছা আমি খুঁজে দেখি। কেউ নেই তো? এই যে, এটা কি? ওকে আমি কি করে বলবো, চিনি না তো। এই কে তুই? এই উর্মি, তুমি এগুলো কি বলছো? আমাকে চিনো না? ও আচ্ছা, এতদিন আমার সাথে প্রেম করেছে এত মাস ধরে, এখন যখন হাজবেন্ডের কাছে ধরা খেয়ে গেছে তখন এই প্রেমিক কেউ না, চিনতে পারছো না? ছি 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 ছি, এটা তো আমি তোমার কাছ থেকে আশা করিনি। নাটক করো দুইজনে, না দুজনে নাটক বন্ধ করো। শোনো, আমাকে যখন তুমি মোবাইলটা দিয়েছো তখনই তোমরা ধরা খেয়ে গিয়েছো। জেনে গিয়েছো মানে? এই যে দেখো, ভালো করে দেখো, এই ছবি কোত্থেকে আসলো? ছবি? এই ছবি তুমি কোত্থেকে পেলে? আচ্ছা, চোর চুরি করলে সেটার কোনো না কোনো প্রমাণ রেখে যায়। আমার ছেলে কোনো না কোনোভাবে তোমাদের ছবি তুলেছিল, তোমরা সেটাকে ডিলিট করার চেষ্টা করেছো, কিন্তু তোমরা ভুলে গিয়েছো ডিলিট করলেও রিসাইকেল বিনে থেকে যায়। আল্লাহর অশেষ রহমতে আমি সেটা দেখতে পেয়েছি, আর না হলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার সাথে এরকম লুকোচুরি খেলা হচ্ছে। কেন করেছো এগুলো? হ্যাঁ, এই নোংরামি কেন করেছো? আচ্ছা, নোংরামি যখন করেছোই, আমি তোমাদের দুজনকে কাজে ডেকে এখনই বিয়ে পড়িয়ে দেবো। কি? আপনার স্ত্রীকে বিয়ে করবো আমি? কখনো না। এমনি তো সে ম্যারিড, একটা বাচ্চা আছে, আবার তার দায়িত্ব আমি নেব। এমনিতে একটু মজা নিচ্ছিলাম, সেটা মজার মতোই মজা নিচ্ছিলাম। এখন আবার বিয়ে করতে হবে? না না না, এই মেয়ের দায়িত্ব আমি নেব না। কিছুদিন পর দেখা যাবে, যখন দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে যাবো, তারপর আমাকে ফেলে আরেকজনকে আমার বাড়িতে ঢুকিয়েছে। আপনার বাড়িতে আমাকে ঢুকিয়েছে যেভাবে, না আমার বাড়িতে অন্য কাউকে ঢুকাবে। তার চেয়ে বরং ভাই এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুমি না বলেছিলে তুমি আমাকে চিনো না? ওকে ফাইন, আমিও তোমাকে চিনি না, গুড বাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আরে সৈকত, এটা কোন ধরনের কথা? তুমি আমাকে ভালোবাসো না? তুমি তো আমাকে ভালোবাসো, আমার দায়িত্ব কেন নেবে না বলো তো? কিসের ভালোবাসা? ওগুলো সাময়িক মোহ ছিল, এখন আর কোনো ভালোবাসা নেই। এখন আমার কাজ শেষ, আমিও বাই, গুড বাই। সৈকত,
মেঘ, দেখো আমি যা করেছি ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না বলো? আমার এই ছোট্ট ভুলটা তুমি ক্ষমা করে দাও না, আমি আর কখনো এমনটা করব না। মাপ মাপ তো তোমাকে করতেই হবে, কারণ আমার বাচ্চাটার জন্য। তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। তুমি একটা চরিত্রহীন নারী। একটা কথা তুমি স্পষ্ট মনে রেখো, আমি তোমার সাথে একই ঘরে থাকবো, কিন্তু কখনো আমি তোমার সাথে মিশবো না। আর তুমি আমার মন থেকে আজকেই উঠে গিয়েছো। তুমি শুধু আমার বাচ্চার দেখাশোনা করবে, কাজের বুয়ার মতো বাসায় থাকবে। কোনো দিন তুমি আমার মন পাবে না।